আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল আজম। আমার সাথে এই মৌলভীপাড়া বাড়ি নাকি, হ্যাঁ মৌলভীপাড়া বাড়ি, মোহাম্মদ নোমান, ডাক নাম সুমন, প্রকাশ সুমন। তার সাথে আমার কিছু লেনদেন আছে, সুদি লেনদেন। দোকানে কম দিয়েছি, প্রয়োজন হয়েছে নিয়েছি। আমি ব্যাংকার, আমি সুদ খাইয়েই বেঁচে আছি, অস্বীকার করার জো নাই। তাহলে আমি তাকে সুদ দিলাম 1 লাখ টাকা, 5,000 টাকা করে সুদ নিচ্ছে। সুদ 1 মাসও ক্যাপ যায়নি। সে আমাকে বলছে আজকে 1 লাখ টাকাটা ফেরত দিতে হবে। আমি বলছি যে তুমি একটা কাজ করো, আমি 10 ভাগে 10,000 করে 10 মাসে দিব, এবং যদি না মানে তাহলে 1 লাখ টাকা যদি দিতে হয় আমার 2 মাস সময় লাগবে। যেহেতু আমার ব্যাংকের ছুটি এখনও মঞ্জুর হয়নি, হয়তো বা ভাগ্য ভালো হইলে আমার ছুটি মঞ্জুর হইলে আমি ব্যাংকে স্যালারি পাবো, নাহলে বিনা বেতন হবে, নাহলে যেভাবে হোক একটা এসপায়ার কিছু হবে। আমি 2 মাসের মধ্যে ইনশাল্লাহ ম্যানেজ করে দিতে পারবো। সে মানে না, তার কাছে স্ট্যাম্প আছে আমার। সে কার কাছ থেকে জানি নিয়ে দিছে, বলছে বুড়ি, চাঁদের বুড়ি, আমার ধারণা চাঁদের বুড়ি। সে ঘরে যেতে পারে না, এই বুড়ি এসে বসে থাকে। আমি আজকে গেলাম তার বাসায়, সে মিথ্যা কথা বললো। কালকে আমাকে নাকি তার মা দোকানে খুঁজতে গেছে। আমি তার মায়ের কাছে গেলাম, ওর মা বলে যে আমি হত্যা চাইলাম, তুই আরো ফটইলে জানে, হ্যাঁ তুই স্যারা হাইলেই হালা হয় কি এনে কি তেনে কি, তুই না হলে হতা আছে এলে হয়ে রে। আচ্ছা হয়তো হতা হইম, সুমন্যেরা হইবে যে 10,000 টাকা করে মাসে মাসে দিম, 10 মাস সুদ চালাইতাম না। আমি অলরেডি 1,20,000 টাকা সুদ দিয়ে ফেলাই 2 বছরে। 1,20,000 টাকা সুদ দিয়ে ফেলাই। আমি সত্য কথা বলিতে দ্বিধাবোধ করি না। এক আল্লাহকে ভয় পাই, মা বাবাকে ভয় পাইতাম। এখন আমার ফিরে কামেল আল্লাহদের রসুল, রহমান বাবার নয়নের মণি, শফি বাবাজানের ফরহানের ফরহান, মুজিব বাবা মাইজ ভান্ডারি আল হাসানি। আমি মুরিদান হয়েছি। আমি আল্লাহর রাস্তায় নিজেকে সঁপে দিতে চাই। আমি সূত্র এগুলো থেকে বের হয়ে যেতে চাই। পারলে আমি চাকরিও ছেড়ে দিব। এখন ব্যাংকে লোন আছে, চাকরি ছাড়াটা টাফ হবে। আমি শরীরে পারছি না, আমার ফ্যাটি লিভার, কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরল, হার্ট ডিজিজ, কিডনি ডায়ালাইসিসের ফার্স্ট স্টেজ। এত কিছু জানার পরে আমার দোকানে, আমার ভাইয়ের দোকান আর কি, ওর দোকানটা আমি খালি করে দিছি। 500-1,000 প্রতিদিন নিয়ে নিয়ে দোকানে কিছু নেই, কিছু খালি বাক্স আছে। 2,000-10,000 টাকার মাল থাকলেও থাকতে পারে। এই অবস্থায় সে আমাকে চাপ দিচ্ছে। সে আমার সব কিছু জানে। আমি গত 9 মাসে প্রথম 5 মাস ছুটি কাটাই, এরপর 2 মাস জয়েন করি। আমি আবার ছুটিতে আসছি 1 মাসের জন্য। আমার এই কিডনির সমস্যা ধরার পর আমি রেস্টে আছি, কারণ ফার্স্ট প্রায়োরিটি ইজ মাই লাইফ। চাচা আপন প্রাণ বাঁচা, এভরি ম্যান ইজ ফর হিমসেলফ। এবং আপনি বাঁচলে বাপের নাম। সেই জন্য আমার কোনো পিছুটান নাই। আমার বাবা মারা গিয়েছেন, আমি যতটুকু ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। আমার বাবার আমি লোন নিয়ে বাবার কর্জ শোধ করেছি, যতটুকু ছিল আমি যা খরচ করেছি। তারপরে আমার বাবার এই 6 বছর যাবৎ আমি ফাতেহা দিয়ে আসছি, মায়ের ফাতেহা দিয়ে আসছি। দুর্ভাগ্যবশত এই বছর ফাতেহা দিতে পারি নাই। আমি অন্তত একটা ডেক পাকিয়ে ডেক রান্না করে সদস্য মানুষ খাওয়াই, কিছু হুজুর খতম পড়াই,
তারা খায়, আর কিছু এতিমখানার ছোট ছোট বাচ্চারা খায় 10-15 জন, আর বাড়ির এক একজন প্রত্যেক ঘরে ঘরে একজনকে দাওয়াত দিই। এখন সুমনকে আমি অফার করলাম, ও সুমনের মা বলবে আমি তো এসব কিছু জানি না। সুমনকে ফোন দিলাম, ওর মারে ধরাই দিলাম, বলে যে তুই খদ দে আই ইবে রেখিলে তো হইতাম বেলা আনলো কি। এখন ওর মার নামে একটা শপথ করছে, মাকে নিয়ে মিথ্যা কথা বলতেছে। সে কেমন পাপি, সে আমাকে হ্যাডাম দেখায়। তার হ্যাডাম কতটুকু হয়েছে আমি দেখে নিব। সে আমাকে মৃত্যুর হুমকি দেয়, মারার হুমকি দেয়। এই জন্য আমি জানিয়ে রাখলাম, দিস ইজ মাই স্টেটমেন্ট। এটা আমার ডাইং ডিক্লারেশনও হতে পারে। ও আমার কাছে 1 লাখ টাকা পায়, 1,20,000 টাকা সুদ নিচ্ছে, এলে আরও 20,000 টাকা বাড়তি নিচ্ছে। আপনারাই বলুন। ও চাঁদের বুড়ি থেকে টাকা এনে দিছে। ও বলে যে বুড়ি এসে বসে থাকে, এই করে সেই করে। আমি গিয়ে দেখলাম যে বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে। আমি দেখলাম তার ওয়াইফ দরজা বন্ধ করে ঘুমাচ্ছে আরামে। সে আমার সাথে মিথ্যা কথা বলে টাকা যার হোক, আমি তো টাকা চালিয়ে যাচ্ছি, মাসে মাসে সুদ দিয়ে যাচ্ছি। কখনো তো 2 মাস একসাথে দিই নাই। এই মাসে একটু দেরি হচ্ছে, আমার ক্রাইসিস, আমার স্যালারি হয় নাই। এই 2 মাস আমি মাঝখানে ঈদের পরের মাসে স্যালারি পাইছি, একটা বোনাস পাইছি। ওখানেও ব্যাংকের লোন ছিল, 40,000 টাকা কেটে ফেলছে। আমার ভাইয়ের বিয়ের সময় আমি একটা কৃষি লোন নিয়েছিলাম, ওটাতে 40,000 কেটে ফেলছে। এখন ব্যাপার হচ্ছে আমার বিচার করবে কে? আমি তো আমার বিচার করে ফেলেছি। 10,000 করে আদালতে গেলে সে বিচার পাবে, 10,000-এর জায়গায় 5,000 হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে। এখন সে আদালতের আশ্রয় নিতে পারে। আমি যেহেতু অপারক, আমি 10,000 টাকা করে 10 মাসে দিয়ে দিব, এবং যদি এককালীন দিতে হয় আমাকে 2 মাস সময় দিতে হবে। তার কাছে আমার স্ট্যাম্প আছে। সে বলে যে আমি তোমাকে টাকা দিছি নাকি, বুড়ির টাকা দিছি। আমি বলি বুড়িকে আমি চিনি না, আমি তোমাকে চিনি। তুমি আমাকে স্ট্যাম্প দিয়ে টাকা নিয়েছো, তুমি সাইন করেছো। আর বুড়ি চুরি কি? আর বুড়ি হইলে বুড়িকে আমাকে ফেস করে দাও, ফেস টু ফেস কথা বলি। ওনার কাছ থেকে সময় নেই, সেটা করবে না। আমার টাকা দিতেই হবে, এটা একটা হুমকি। সে আমার সাথে তুতুরকারি করে, সে মুন্সিগিরি করে। সে কোর্ট বিল্ডিংয়ে মামলা পরিচালনা করে, লাইসেন্সবিহীন, মুন্সির লাইসেন্সও নাই। অনেক কথা বলার আছে, আমি সব কথা বলবো না, কারণ আমার কথাতে তার জীবন অর্ধেক মাটি হয়ে যাবে। হয়তো বা সে ঘরেও থাকতে পারবে না, হারাদাইতে থাকতে পারবে না, ইভেন সে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হবে, অথবা বনে জঙ্গলে ঘুরে বেড়াবে। তার অনেক রেকর্ড আমার জানা আছে। এখন ব্যাপার হচ্ছে, আমি তাকে বুক দিয়েছিলাম, আমি 10,000 টাকা তাকে হাওলাত দিয়েছিলাম। এই 10 মাসে দিতে পারে নাই, আমি লাস্টে 500-1,000 করে দিছে। আমার 10,000 টাকাকে সে 10 ভাগ 15 ভাগ করে দিছে। লাস্টে 2,000 টাকা আমি বিরক্ত হয়ে মাফ করে দিছি। 8,000 টাকা দিছে আমাকে। এখন সে আমাকে কথায় কথায় হুমকি মারে, আমার বিরুদ্ধে বোঝাই, যাকে তাকে বিরুদ্ধে বোঝাই বাস স্ট্যান্ডে, আমার ঘনিষ্ঠজনদের আমাকে তুচুকারি করে, গালিগালাজ করে আমার সামনে। আমাকে কি করবে? হয়তো বা আমাকে মেরেও ফেলতে পারে, এটা আমার কাছে হুমকি স্বরূপ মনে হয়েছে। সে আমার সাথে রেগে কথা বলেছে। আমি বলেছি আমার টাকা দিয়ে ছুরি কিনে দেব। মুহররম মাস গেছে, বেশি দেরি হয় নাই, সফরের মাস চলতেছে। আমি মুসলমান, আমি হাসানুদ্দিনের মতো গর্দান যাওয়াকে ভয় করি না। আমি বলছি যে আমি তোমাকে তলোয়ার কিনে, ওর মাকে বলছি যে আমি আপনার ছেলেকে তলোয়ার কিনে দিব, সে ওই তলোয়ার দিয়ে আমার গর্দান কেটে নিবে। উনি বলেন যে এইসব করতে হবে না,
আমি কথা বলবো তার সাথে। আমি খালেক কোম্পানির ছেলে বাস স্ট্যান্ডে ওনাকে ইনফর্ম করেছি, উনি ওকে বুঝাইতে পারে নাই। আমার তো নাকি বৈঠক করবে, আমি কিন্তু রাস্তাঘাটে বৈঠক করব না। আমি একজন ফার্স্ট ক্লাস নাগরিক, আমি সুপ্রিম কোর্টের লয়ার, আমি একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আদায় বিভাগে আছি, মামলা মোকদ্দমা নিয়ে আছি। হ্যাঁ, আমি ব্যাংকের মামলা লড়ি, আমি অন্যান্য মামলা লড়ি না। এখন ব্যাপার হচ্ছে, আমি আমার আত্মীয় স্বজন ভাই ব্রাদারদের শুভাকাঙ্ক্ষীদের জানিয়ে রাখছি, সুমন আমার ক্ষতি করতে পারে। তার আচরণ আমার ভালো লাগেনি, সে আমাকে রেগে কথা বলেছে, তুই করেছে, গালিগালাজ করেছে, যা করার। এতে আমি সন্দিহান যে সে আমার ক্ষতি করতে পারে। বাট আমি তাকে বলেছি, আমি তোমার বাড়ির সামনে দিয়ে যাওয়া আসা করি, আমি রহন ভান্ডারের ওখানে যাওয়া আসা করি, তুমি পথে আমাকে ছুরি মেরে দিও। আমি গত 9 মাসে 2টা মাসের বেতন পাইছি। 5 মাস অসুস্থ ছিলাম, আমার এই হার্টের সমস্যা হয়েছিল, মাইল্ড স্ট্রোকের মতো হয়েছিল, আমার বুকে ব্যথা, মাথা ব্যথা, আল্লাহর রহমতে একটু কমে আসছে। এখনও বুকের ব্যথা উঠে যায় টেনশন করলে। তো সে সব জানে। আমার ভাইয়ের দোকান আমি দিয়েছি তাকে, বেকার রাখিনি। ওই দোকানের পিছনে আমার 30 লাখ টাকা খরচ হয়ে গেছে, সে সব জানে। 3 বছরে জানার পরেও সে আমার সাথে ঘুঁ ধরেছে যে টাকা দিতে হবে। আমার বিচার কেউ করতে হবে না, আমি আমার বিচার করি। আমি রাতে চিন্তা করি যে আমার বিচারে আমি আত্মপক্ষ সমর্থন করার স্কোপটা রাখি, চিন্তা করি। আবার ওকে কি জবাব দেব? আমার বন্ধুবান্ধব জজ, ল পড়ে ওকালতি করে জজ হয়েছেন, আমিও ল পড়ে ওকালতি করেছি, এখন করি না। আমি জজ হইতে পারি নাই, আমার নসিব হয়তো নাই, হয়তো বা এমন একদিন আসতে পারে আমি জাস্টিস হব। আমি স্বপ্ন দেখতে পারি, বিকজ আই এম LLM হোল্ডার, আই এম পোস্ট গ্রাজুয়েট ফ্রম ইউনিভার্সিটি অফ চিটাগং, ডিপার্টমেন্ট অফ ল। ওই সুবাদে আমার অনেক বন্ধুবান্ধব আছে, পুলিশ বিভাগে আছে, জুডিশিয়ারিতে আছে, সচিব উপসচিব পর্যায়ে গেছে, DCSP হয়েছে, জুনিয়ররাও DCSP হয়ে গেছেন। আমি পোড়া কপাল, ভাঙ্গা কপাল, জোড়া লাগে না। আবাগা যেদিকে যাই সাগরও শুকিয়ে যায়। আমি আমার মন থেকে ব্যাংকে চাকরিতে আসিনি, আমার বাবা আমাকে আদেশ করেছেন। আমি আবার বাবার আদেশকে শিরোধার্য মনে করে আমি 5100 টাকার স্যালারিতে ঢুকেছিলাম। এখন আমি 1,000 টাকা বেতন পাই, 1,000 কাছাকাছি। ওটা পুরো পাই না। আমি হাউস বিল্ডিং লোন নিছি, ওখানে কেটে ডিপিএস কেটে ওই লোন, একটা পার্সোনাল লোন আছে, ওটা কেটে আমি 10-15 হাজার টাকা পাই, ওগুলো বিদেশ চলে যায় আবার। এভাবে আমি চলছি। সে আমাকে টাকা দিয়ে ফেলার হুমকি দিচ্ছে। হুমকিটা আমার কাছে মনে হচ্ছে অ্যাটেম্প টু মার্ডারের হুমকি। হ্যাঁ, আমি জানিয়ে রাখলাম, সে আমার ক্ষতি করতে পারে, কারণ সে কুচক্রী, কূটকৌশলী। সে কষ্টকল্পিতভাবে মানুষের ক্ষতি করে। এখন সে আমার কতটুকু ক্ষতি করতে পারে, তার কতটুকু ক্ষমতা আছে, সেটা আমি দেখতে চাই। আমি চুরি করিনি, দোকানে দিয়েছি, আমার বেতন চলেনি, আমি দোকান থেকে বাজার সাজার করে খাইছি, হাত খরচ চালাইছি। এখন আমি হার্ড আপ, আমার 2-4-5টা ডিপিএস ব্যাংকে খেয়েছি।
এখন আমি তাকে টাকা দিব না বলি নাই, আমি আজকেই তাকে 5,000 টাকা দিয়ে দিয়েছি এই মাসের ইন্টারেস্ট। সে অ্যাকসেপ্ট করছে কিনা আমি জানি না। আমার ভাইয়ের কাছে রেখে আসছি, আমার খারাপ লাগতেছে, ঘরে চলে আসছি, আমার মন খারাপ হয়ে গেছে। তার সাথে 2-3 বার বচসা হয়েছে। আমি সেলিম ভাই খালেক কোম্পানির ছেলেকে বিচার দিয়েছি, জাস্ট ইনফর্ম করেছি, বাট আই উইল নট সিট উইথ দ্যাম out of law court or law institution. That means পৌরসভায় আমার জন্য কমপ্লেন করতে হবে, অথবা উপজেলায় করতে হবে, অথবা থানায় করতে হবে, অথবা কোর্টে করতে হবে। আমার আত্মপক্ষ সমর্থনের জন্য আমাকে লয়ার নিয়োগ দিতে হবে না। ইনশাল্লাহ আমি 2 কলম যা লেখাপড়া করেছি আমি আমার পক্ষ সমর্থন করতে পারবো। সুমন, তুমি সাবধান হয়ে যাও, তুমি একজন উকিলের সাথে লড়তে আসিও না, তুমি ফেসে যাবে। আমাকে চেতাইলে আমিও চেতে যাব, আমাকে চেতাইলে আমিও চেতে যাব, আমাকে চেতাইলে আমিও চেতে যাব। আমি শেষ দেখে ছাড়বো, তখন আমি উল্টে যাব, আমি তখন উল্টে যাব। আমি রাস্তাঘাটে কারো ইয়েতে বৈঠক করবো না। আমার জন্য তুমি আমার কাছ থেকে স্ট্যাম্প নিয়েছো, তুমি বলছো 20 টাকা, এখন বলছো আমার টাকা না, কিন্তু স্ট্যাম্পটা দিয়েছো তুমি, স্ট্যাম্পটা সই করেছো তুমি। দ্বিতীয় পক্ষ না প্রথম পক্ষ হিসেবে, অর্থাৎ টাকা প্রদানকারী হিসেবে, আমি গ্রহণকারী হিসেবে, লোন হিসেবে। ওটা ইন্টারেস্টের কথা লেখা নাই, বাট অনেক সাক্ষী আছে, রাজ সাক্ষী হবে এমন মানুষ আছে। তুমি পার পাবা না, কথা বললে 1 টাকাও পাবা না। 2 বছরে আমি 1,20,000 টাকা তোমাকে দিয়েছি, তাইলে তুমি আমার কাছ থেকে 20,000 টাকা বেশি পাইছো, এখন কোনো টাকা পাও না। যদি আইনের কথা বলতে হয় ওইটাই বলতে হবে। সুদের ব্যবসা করার লাইসেন্স দিয়েছে কে তোমাকে? Who has given the license to run interest business? That means banking. Are you banker? Are you banker? তুমি কি ব্যাংকার নাকি তুমি কি উকিল? আমি কি মুসলিম? তুমি তো নামটা লিখতে পারো আর কয়েকটা দাগ খতিয়ান শিখছো, এগুলো তো আমার মুখস্থ। এগুলো আমি ভূমি জরিপের কোর্স 2 বার করেছি, সার্টিফিকেটও তুলি নেই আমি। এগুলো দিয়ে কী করবো? আমি উকিল মানুষ, আমারে রেডি করে দিবে। আমি ওখানে ভুল থাকলে ওটা অ্যাকসেপ্ট করবো না, আমাকে বুঝাই দিতে হবে মুন্সিকে। তুমি মুন্সিও না, উকিলও না, তুমি কাগজপত্র তুলো, দলিল তুলো, মানুষের মামলা ডিল করো, হাজিরা দাও। তুমি কি উকিল হয়েছ? তুমি আমাকে পাগল করিও না। আমি এখন মুজিব বাবার পাগল, আমি পাগল হয়েছি, দেওয়ানা হয়েছি, মুজিব বাবার প্রেমে পড়েছি। মুজিব বাবা চাইলে আমাকে সেভ করবেন, তুমি চাইলে আমাকে মারতে পারবে না। আল্লাহ পাক যাকে মারে তাকে কেউ রাখতে পারে না, আল্লাহ পাক যাকে বাঁচিয়ে রাখেন তাকে কেউ মারতে পারে না, ফুল এটুকাও দিতে পারে না। তোমার সাহস থাকলে তুমি আমাকে চ্যালেঞ্জ করো। আমি বললাম না সব কিছু, বললে গোবর ফাঁস হয়ে যাবে। তুমি আমার কথা শোনো। তুমি নুমান নাম রেখেছো সুমন, প্রকাশ নাম রেখেছো সুমন, ডাক নাম রেখেছো সুমন, তোমার আইডি কার্ডে নুমান, এবং তুমি মামলা ডিল করো, বিয়ে শাদী পড়াও, তুমি উকিলদের সাথে দালালি করো। তুমি কোর্ট বিল্ডিংয়ে যাইতে পারবে না আমি যদি একটা ফোন করে দিই, সেটাও বলে দিলাম। আমি মুখ যখন ছুটছে আমি আর মুখ বন্ধ করব না, আমি চ্যালেঞ্জ হিসেবে নিলাম। আমার বিচার আদালত করতে হবে না, আমার বন্ধুরা বিচার আদালতের সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে, বছর কাদিকের মধ্যে তারা জজ বাহাদুর হবেন, জাস্টিস হবেন অনেকেই। তুমি আমাকে চেতাইও না ভাই, ভালো থাকো, ভালো আছি। তোমার আমি অনেক হেল্প করেছি, অস্বীকার করতে পারবে না। তোমার সেলিম ভাইকে বিচার দিয়েছি, আমি সেলিম ভাইকে 10,000 টাকা দিয়েছিলাম, তাও 1 বছর ঘুরানোর পরে 3,000 টাকা ওনার দোকানে
অ্যাডভান্সের সাথে অ্যাডজাস্ট করা হয়েছে। তোমাকে 2,000 টাকা মাফ করেছি। এই ছাগলের গোস্ত বিক্রি করছে ওই কী নাম রঙ্গিপাড়ার হাসেম, সে কিছুদিন আগে ধরা খাইছে। ওই বাসি মাংস বিক্রি করে, রং দেয়, তেল দেয়, এগুলো সাংবাদিক এই খুরশেদ আলম শিমুল ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, বন্ধু মানুষ, উনি রিপোর্ট করেছেন। এখন তার অস্তিত্ব বিলীনের পথে। আমি উকিলের বাচ্চা, দ্যাট মিনস আমি সাপের বাচ্চা। সাপের যেমন বিষ থাকে, সাপের বাচ্চার উকিলেরও বিষ থাকে। সাপকে যদি তুমি ঝুলাও, তাহলে তোমাকে সাপে কামড়াবে, ঝোলাবে, আঘাত করবে। আমিও সেরকম, আমাকে চেতাইলে আমিও চেতবো, আমি শেষ দেখে ছাড়বো। তুমি আমাকে করবে না, তোমাকে কোর্টে যাইতে দিব না। আর বললাম না, আমি বাকিটা বললাম না, বললে তোমার ক্ষতি হবে। তুমি সাবধান হয়ে যাও। আমি এই স্টেটমেন্ট দিয়ে যাচ্ছি, কারণ আমার মনে সন্দেহ জাগে। আমার মনে দিলে সন্দেহ জাগে। আমি তো যখনই মুরিদ বাবার মুরিদান হয়েছি, বায়াত হয়েছি, আমি অনেক কিছু আমার মাথায় চলে আসে, অটোমেটিক চলে আসে। কোত্থেকে আসে আমি জানি না। এত উদাহরণ, এত সুন্দর সুন্দর কথা রুহানি জগতের মাধ্যমে মুজিব বাবা আমাকে হয়তো পছন্দ করেছেন। আমি এখন স্পষ্টবাদী। আই ড্যাম কেয়ার, আই ফিয়ার নাথিং, নো বডি এক্সেপ্ট আল্লাহ। আগে আমার মা বাবা ছিলেন, মা বাবাকে ভয় পাইতাম, শ্রদ্ধা করতাম। এখন আমার রুহানি বাবা আছেন, মুজিব বাবা। আমার বাবা নাই বলে ভুল হবে, মুজিব বাবা যান আমার জানের জান। আমি মুজিব বাবা জানের জন্য জান করতে পারি কোরবান। তুমি বুঝে নিও, আমাকে চেতাইও না, আমি সাবধান করে দিচ্ছি। আমি যদি খেলা শুরু করি, তুমি খেলায় আমার সাথে পারবে না। তোমার অনেক গোবর আমার কাছে আছে, যেগুলো ফাঁস হয়ে যাবে। এখন বললাম না, আমি আরেকটা এপিসোড দিব, আরেকটা পর্ব ছাড়বো। এখন সতর্কবাণী করছি যে তুমি আমাকে হুমকি দিচ্ছ মারার কাটার। আমিও বলছি তোমাকে, আমি ছুরি কিনে দিই, কিরিস কিনে দিই, তুমি আমার গর্দানটা ধর থেকে মাথাটা আলাদা করে দাও। তুমি আমাকে হত্যা করো, তুমি আমাকে মেরে ফেলো, পয়সা না থাকলে আমি কিরিস কিনে দিব। তোমার মাকে বলে এসেছি, তুমি বুঝো, শান্ত হও, 2 মাস অপেক্ষা করো, তোমার 1 লাখ টাকা আমি দিয়ে দিব। আমি দিব না বলি নেই। আর যদি তুমি আমার সাথে লড়তে চাও, প্লিজ কাম অন, প্রসিড অন। তুই তো আবার ইংলিশ না বুঝোস, সমস্যা। আর আইসে দিলি ক্ষয় ফুটে মুকুট নিদি ইংলিশের না বুঝোস। আন্ডারস্ট্যান্ড? Don't come to tease me. Don't come to threat me. Don't come to disturb me. আমি তোমাকে আজকে এই মাসের সুদ দিয়ে দিয়েছি, আগামী মাসের সুদ 19 তারিখ পাইয়ে যাবা, এরপরের মাসে 19 তারিখ পাইয়ে যাবা, অথবা একসাথে আমি আসল টাকা দিয়ে দিব। আমার ব্যবসা বাণিজ্য, আমার ভাইয়ের ব্যবসা বাণিজ্য মানে আমার বাণিজ্য, কারণ আমি ইনভেস্ট করে তাকে প্রতিষ্ঠিত করেছি। একটা দোকান দিয়েছি, দোকানে আমার 10,000 টাকার কমও নাই, কারণ আমি 7 মাসে বেকার ছিলাম। আমি প্রথম 5 মাস ছুটিতে ছিলাম, দ্বিতীয় 2 মাস ঈদের আগে 25 দিন আমি জয়েন করি। কোরবানের পরে ওই স্যালারিটা দিতে চাই নাই ব্যাংক, আমি চ্যালেঞ্জ করেছি, স্যালারিটা পেয়েছি 2 মাসের। আমাকে ডিভিশনাল অফিসে ট্রান্সফার করা হয়েছে রাজন ব্রাঞ্চ থেকে। আমি ওখানে জয়েন করি, লাঞ্চের পয়সাটা নিয়ে আসি। আমার জিএম স্যার, আমার পিতৃতুল্য জিএম স্যার আমাকে দয়া করেছেন, বলেছেন আপনাকে করা যাচ্ছে না, মানে আপনি এখন স্বাভাবিক হন নাই, আপনি রেস্টে যান। রেস্টে গিয়ে আমি 3-4 বার ডাক্তারের কাছে গেলাম, অনেকগুলো পরীক্ষা দিয়েছেন। এখানে আমার কিডনির সমস্যা পেয়ে গেছে,
কিডনি ডায়ালিসিসের ফার্স্ট স্টেজ ধরা পড়েছে। আই ড্যাম কেয়ার বিকজ আই নো হাউ ইট ইজ হ্যাপেন্ড। It is happened only by food habit. Now I am serious about food habit, about taking food. আমি চিনি ছাড়া চা খাচ্ছি, আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি না। আমার এই গত 3 মাসের একটা যে সিবিসি না কি বলে ওটা আমার আসছে 40+, মানে 1 পয়েন্টে যদি 18 হয় 40 পয়েন্টে 720 হলে মানুষ বাঁচবে না। আমার পরানটা কই মাসের পরান হয়ে গেছে। আমি যুদ্ধ করে তরুকে এসেছি, জীবনের সাথে লড়েছি, আমি আরও লড়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে তরক্কি দান করবেন। আমার মুজিব বাবা আমাকে কোথায় নিয়ে যাবেন সেটা বাবা দেন ভালো বুঝেন। যদি মুজিব বাবা চাই যে আমাকে আকাশে তুলে দিবেন স্বপ্ন আসমানের উপরে, আমি চলে যাব। যদি চাই যে রাখবেন রাখবে। আমার স্বপ্ন নাই যে 10তলা বিল্ডিংয়ের, আমার এখন 7 তলায় চলে আসছি, 3 তলা কমে গেছে। আমি 7ম আসমানের উপরে যেতে চাই। মানুষের জীবনে 3টা স্টেজ আছে: জন্ম, বিবাহ, মৃত্যু। জন্ম হয়েছে, মৃত্যু, বিবাহ হয়ে গেছে, মৃত্যুর অপহার গুনতে হচ্ছে আমাকে। আমার ব্রেন ড্রেন হয়ে গেছিল 2 বছর আগে। আমি মুজিব বাবার, আপনারা চালিয়ে যান প্লিজ। I will take later. I request you to take food. I am doing an important job. Please help me, please, my brother. আমি একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দিচ্ছি এখন। নাও I attract my happy friends. Happy friends বললে ভুল হবে। নট অল আর মাই ফ্রেন্ডস। হ্যাপিতে ফ্রেন্ডস হইলে বন্ধু হয়ে যায় না। আমার এখানে জাস্টিস পর্যন্ত আছেন, আমার এখানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আছেন, আমার এখানে ডিস্ট্রিক্ট জাজ আছেন, আমার এখানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ আছেন, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ আছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন। বন্ধুবান্ধব, আপনারা বিচার করুন। আমি আমার বিচার করে দিয়েছি। উনি 1 লক্ষ টাকায় 1,20,000 টাকা সুদ খেয়েছেন, স্ট্যাম্প আছে, সাক্ষী দেবে। সুদের টাকা আমি মানুষের সামনে দিয়ে দিই সাক্ষী রেখে। রাজসাক্ষী হওয়ার মতো মানুষ অভাব নাই। সে কারণে বলছি, তুমি সুমন আমার সাথে লড়তে আসিও না। আমি ভালো না মানুষ। আমার চেহারাটা সুন্দর ছিল, এখন দাড়ি রাখার পরে সবাই বলে আমি পাগল হয়ে গেছি। আমি ইউটিউব চ্যানেল খুলে ভান্ডারি গান গাই, মনের সুখে মনের দুঃখে। তুমি মনে করেছো আমি পড়ে গিয়েছি, মরে গিয়েছি। তুমি জানো আমি কি কি কাজ করতেছি। আমার সাথে আমার ভগ্নিপতি 2 নম্বরই করেছে, আমার বোন আমার সাথে বেওয়াফামি করেছে। নাহলে তোমার টাকা আমি 1 মাস আগে দিয়ে দিতে পারতাম। আমার 11,000 টাকা নিয়েছে, আশা থেকে লোন নিয়ে দিবে বলছে। আমি তাদের কাছে ছোট হয়েছি তোমার কারণে, তোমাকে আমি 1 লাখ টাকা দিয়ে দিব বলে। তারা কি করছে আমি জানি না, আমার ধারণা থেকে বলছি তারা হয়তো টাকাটা নিয়ে লোভ সামলাইতে পারে নাই, একত্রে হয়তো 11,000 টাকা জোগাড় করতে পারে নাই বলে 1 লাখ টাকা লোন নিতে পারে নাই। এখন পেয়েছে। আমার বিপদের দিনে আমি আশ্রয় চাইলাম, তারা আমাকে আশ্রয় দিল না। তারা আমাকে বিপদের থেকে বিপদের সাগরে, আটলান্টিক মহাসাগরে ফেলে দিয়েছে। ওই 1 লাখ টাকা পাইলে আমার কোনো বিপদ ছিল না, চিন্তার কিছু নাই। আমার 1-1.5 কোটি টাকা কর্জ। আমার অসুখ, মার অসুখ, বাবার অসুখ, ভাই বেড়াদারের বিয়ে শাদি, আমি ভাই বেড়াদারকে পিস দিই নেই। ভাই বেড়াদার স্বীকার করুক বা না করুক, দ্যাট ইজ দেয়ার ম্যাটার, দ্যাট ইজ দেয়ার সাবজেক্ট, দেয়ার ফাংশন, নট মাই সাবজেক্ট। আমি আস্তে আস্তে বন্ধু বান্ধব চিনতে শিখেছি। আমি ফোন করে করে বন্ধুর কাছে টাকা চাই, বিপদে হাত পাতি, লাগলেও পাতি, না পাতলেও পাতি। আমি জাস্ট টু জাস্টিফাই দেম, কারণ আমার ভবিষ্যতে চলার পথটা
কণ্ঠকাঠিন্য করতে চাই না, আমি বন্ধুর পথ চলতে চাই না, আমি বন্ধুর মানে উঁচু নিচু পথ চলতে চাই না, আমি সমতলে থাকতে চাই, সাধারণ মানুষ হিসেবে থাকতে চাই। আমি আমাকে উকিল মনে করি না, আমি আমাকে ব্যাংকার মনে করি না। আমি once upon a time I was English teacher. I conduct a coaching center and I taught English from playgroup to degree. স্নাতক পর্যন্ত ছেলে পড়িয়েছে আমি আজ থেকে 20-25 বছর আগে। তখন আল্লাহ আমাকে রহমত করেছেন, আমার বাবার 20-25টা গাড়ি চলে গেছে, 50খানি জায়গায় চলে গেছে। আমার তখন এত পড়া কীভাবে পড়াইছি আমি ডোন্ট নো। আমি এক বসাতে তোমার মতো সুমন, আমার ছাত্ররা তোমাকে পাত্তা দিবে না, আমি তো পাত্তা দিই, এইটা তোমার সৌভাগ্য। 1 লাখ টাকা কিছুই না, নাথিং। বেটা তুই আমার জন্য মামলা কর, তুই স্ট্যাম্প নিছস কেন? স্ট্যাম্প নেওয়া মানে তো সহবত থাকা, দলিল থাকা। তোর কাছে দলিল আছে, তুই আইনগত ব্যবস্থা নেই। আমি যেহেতু পারছি না, হোয়ার আই এম আনএবল, আমি আমার বক্তব্য তোমাকে শুনিয়ে দিয়েছি। 10,000 টাকা করে 10 মাসে দিয়ে দিব। তোমার আম্মুকে বলেছি, তোমার আম্মু আমার আম্মু, তোমার আম্মু আমাকে ছেলে বলে স্বীকার করে নিয়েছে। তাইলে তুমি আমার সাথে ভাইয়ের মতো ছিলা। মাত্র 2টা মাস তুমি আমাকে সময় দাও, না হলে তুমি আমাকে ছুরি মেরে দাও, গর্দান কেটে দাও। মুহরমের মাস এখনও যায় নাই, তুমি সীমার হয়ে যাও। সীমারের উস্তাদের নাম কি? এজিদ। এজিদ ছিল রাজা, সীমার ছিল এজিদের প্রধান সেনাপতি। তুমি এখন সীমার হয়ে যাও, তোমার হাতে এখন ক্ষমতা। তুমি গত 5 আগস্ট 2024 আগে কী ছিলে, এখন কি হয়েছ সেটা তুমি জানো। তুমি এখন সিরাজ আঙ্কেলের ভয় দেখাও, সিরাজ আঙ্কেলের ভয় দেখাও। তুমি এখন জামাত শিবির করো, আমার কোনো সে নাই, আমার কোনো আপত্তি নেই। তুমি বিএনপি করতে এক সময় বাছা ভাইদের পিছনে, বাছা ভাই বলতো, তুমি অস্বীকার করতে। যখন প্লট পাল্টেছে তখন তুমি ভুল পাল্টেছ। আমি তো বাছা ভাইয়ের পিছনেই রাজনীতি করছি। বাছা ভাই যখন ছাই দিতে পারলো না, বুকে নিতে পারলো না, কারণ কি? আপনার জাতীয়তাবাদী দল বিএনপি বলে দিয়েছে কোনো হাইব্রিডের জায়গা এখানে হবে না, এখানে কোনো আগাছা ঢুকতে পারবে না। তুমি বুঝে নিও, ভেবে নিও, আমি অনেক কিছু হাইড করে যাচ্ছি। আমি তোমাকে ইশারা ইঙ্গাতে কথা বলছি, এগুলো আমার কথা না, আমার মুজিব বাবা আমাকে দিয়ে বলাচ্ছেন। আমার সাথে কিছু হইলে মুজিব বাবার সন্তানেরা তোমাকে ছাড়বে না। আপনারা কি বলেন? আপনারা কি বলেন? আমার কথা কি খারাপ? আমি কি খারাপ কিছু বলছি? আমার বিচার করার জন্য বিচারক লাগবে? এই মিয়া বলেন, লাগবে? আমি তো আমার বিচার করে দিয়েছি। অ্যাজ আই এম এ লয়ার অফ সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, আমার তো লাইসেন্স আছে, লাইসেন্স স্থগিত আছে। আমি চাকরিতে এসেছি, তা এখন আমি চাকরি করতেছি, সুন্দরভাবে চলছিল। আমার পিছনে মধুভুক লেগে গেছে, আমি মধুর পাণ্ড হয়ে গিয়েছিলাম, আমি ঠক বাঁচতে গা উজাড় করে ফেলেছিলাম, আমি কিছুটা বিপদগামী হয়েছিলাম, অর্থ নষ্ট করেছি, আমি এখন নষ্ট করতে পড়েছি। এটা কোনো ব্যাপার না। আমার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, আমার বাবা সম্পত্তি রেখে গেছেন, মা সম্পত্তি রেখে গেছেন। আমার দেওয়ালে পিঠ থেকে গেলে আমি সম্পত্তি বিক্রি করব, আমার সম্মান বাঁচাবো। তুমি কী চাও বলো? তুমি আমাকে মারার হুমকি দিয়েছ, তুমি আমাকে কাটার হুমকি দিয়েছ। আমি বলতে চাইনি এত কথা, কিন্তু আমি বলে ফেললাম। এটা আমার, তুমি যদি আমাকে মারো তখন আমার হবে মৃত্যু। মৃত্যুকালীন ঘোষণাকে এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী ডাইং ডিক্লারেশন বলা হয়। আমার এটা ডাইং ডিক্লারেশন হবে। আমি এখন থানা পুলিশের দ্বারস্থ হই না, আমি একেবারে গোটা দুনিয়াকে জানিয়ে দেই, যাতে
আর কিছু করতে না পারে। তোমার আগে আর তিনজনকে আমি এভাবে সাবধান করে দিচ্ছি। দে all are attractive to me. They are trying to come to me for so that I forgive them. But I will not forgive them. I have done a lot for them. কিন্তু আমি তাকে ছাড়বো না। তারাও আমাকে মৃত্যুর হুমকি দিয়েছে। আপনারা আমার ফেসবুক আইডিতে পাবেন, আমার টিকটকে পাবেন, আমার ফেসবুক পেজে পাবেন, ইউটিউবে পাবেন। এটা আমি 4টা অপশনে ছেড়ে দিব। সুমন, তুমি সাবধান হয়ে যাও, বেশি লাড়ালাড়ি করিও না, আর সাপকে নিয়ে খেলিও না। সাপের ঝাড়া না জানলে সাপে তোমারে কামড়াবে। আমি সাপের ঝাড়া কতটুকু জানো, তোমার বুদ্ধি কোথায় আমি জানি। তুমি সাহস আছে, তুমি যাত্রার জন্য ফট করে মামলা করতে পারো। আর তোমার জন্য মামলা করার জন্য আমার কোর্টে যেতে হবে না। আমি ঘরে বসেই আমি সব ব্যবস্থা করতে পারবো। তুমি সেটা ভালো করে জানো আমি কি পারি না পারি। তুমি আমার সাথে চলেছো অনেক দিন। তুমি আমাকে আপনি থেকে তুমি বলছো, তুমি থেকে তুই বলছো, বন্ধু হয়ে গেছো। বন্ধু হয়ে বন্ধুকে এরকম চাপ সৃষ্টি করার দরকার নাই। আমার দোকানে 10,000 টাকার মালও নেই। তাইলে আমি দোকানে যদি 3-4 লাখ টাকার মাল রেখে তোমাকে ঘুরাইতাম, তুমি আমাকে বলতে পারতে যে আমার টাকা না দিয়ে দোকান করতেছো, বিলাসিতা করতেছো। আমি বিলাসিতা করতেছি না। তোমার নাম কার্ডে, আইডি কার্ডে নোমান, তোমার বাবার নাম কাশেম, তোমার এই বাড়ির নাম কাশেমের বাড়ি, কাশেম সাহেবের বাড়ি। আর তুমি মৌলভীপাড়া না রোয়াইতেরা, মৌলভীপাড়ার বাসিন্দা। আমার এখানে আমার বন্ধুবান্ধব যারা পুলিশে আছেন, উকিলে আছেন, লয়ারিং করেন, তারা আমার এই বিষয়টা আমলে নিয়েন। আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার মতো কেউ যদি আপনাদেরকে হুমকি দেয়, আমি আগেও বলেছি, আপনারা ফেসবুকের আশ্রয় নেন, মোবাইলের আশ্রয় নেন। আদালতে যাইতে হবে না, কোর্টে যাইতে হবে না। একটা জিডি করতে গেলে আপনাকে হয়রানি করবে, একটা মামলা করতে গেলে হয়রানি করবে। উপরে উপরে ভালা, ভিতরে সব কয়লার মতো কালা। আমার বুঝতে বাকি নাই। বুঝলে 9 বছরে বুঝে, না বুঝলে 90 বছরও বুঝে না। আমার বয়স 47 to 48 রানিং। 47 থেকে 48-এ আমি পড়ব অক্টোবর মাসে। তো সুমন, তুমি সাবধান হয়ে যাও, আমার সাথে লড়তে এসো না, আমাকে চেতাইও না। আমি চেতলে কিন্তু আমি তোমাকে বাংলাদেশ থেকে পলাবার চেষ্টা করবা, বাট বাংলাদেশ থেকে পলাবার আমি রাস্তা রাখবো না। হারাদারি ছাড়া তো হবাই, তুমি বাংলাদেশেও থাকতে পারবে না, বলে দিলাম। এখন আমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, আমি মনে করলাম তুমি আমাকে মেরে ফেলো, সো হোয়াট। তুমি আমাকে মেরে তোমার গুনার পাল্লাটা ভারী করো, আমার গুনার পাল্লাটা হালকা করে আমার সবের পাল্লাটা ভারী করে দাও। এটাই তোমার কাছে অনুরোধ, তুমি আমার উপকারটা করো। আর আমি মরলে আমার 1 কোটি 1.5 কোটি টাকা কোনো ব্যাপার না। আমার অ্যাসেট হবে মিনিমাম 6-7 কোটি টাকা। আমার বিভিন্ন সাইড থেকে টাকা আসবে, টিপিএস আছে, আরও পলিসি আছে, তারপরে ওই অনেক সাইড থেকে কোর্ট বিল্ডিং থেকে টাকা পাবো। আমি আমার টাকা বসে আমার ওয়াইফ এবং মেয়ে আরও 1 কোটি 2 কোটি টাকা তাদের কাছে থাকবে। এগুলো আমি ক্যালকুলেশন করে ফেলেছি। সো ভাই, যে যার মতো থাকো। উকিল পুলিশ ভাই ভাই বলবো না, উকিল পুলিশকে গালি দেয়, পুলিশ উকিলকে গালি দেয়, আমি পুলিশকে গালি দেই না। আমি শ্রদ্ধা ভরে তাদেরকে ভালোবাসি। তারা রাত জেগে ঝড় বৃষ্টিতে ভিজে আপনি কল করলে চলে আসে, আপনার বিপদে ঝাঁপিয়ে পড়ে পুলিশ জনগণের বন্ধু। বাংলাদেশের পুলিশ ভালো হয়ে গেছে।
বাংলাদেশের পুলিশ অপারক, বাংলাদেশের প্রশাসন অপারক। যখন যে সরকার আছে সেই সরকারের পক্ষে কাজ করতে হয়। এই জন্যে এটা আমাদের দেশের কালচার। আই ড্যাম কেয়ার, আই ডোন্ট ফিয়ার। আমি একটা কথা বলি, আমি জীবনে একটা মানুষের জীবনে আমি এই উদাহরণটা অন্তত আজকে 20 জনকে বলেছি। একটা মানুষের জীবনে 3টা স্টেজ আছে। ক্যান্সারের রোগীর 3টা স্টেজ আছে, যত রোগ আছে 3টা স্টেজ। থার্ড স্টেজে গেলে মারা যায়। আমি আমি আমাদের জীবনের থার্ড স্টেজে এসে গেছি। জন্ম, বিবাহ, মৃত্যু। জন্মগ্রহণ করেছি সত্য, বিবাহ করেছি সত্য, এখন আমি মৃত্যুর অপেক্ষায় আছি। কারণ আমি না, আপনারাও যারা আমার সমবয়সী, কম বয়সী, বেশ বয়সী, আপনারা বুঝেন, বোঝার চেষ্টা করেন। সবাইকে আল্লাহ বোঝার তৌফিক দিন। আমার মুজিব বাবা আপনাদের হেদায়ত করুক। আমার মুজিব বাবার দরবারে যাবেন একদিন, বুঝবেন মুজিব বাবা কী জিনিস। মুজিব বাবা কেমন পাক্কা খেলোয়াড়। মুজিব বাবা অস্ত্র ভয় করে না। মুজিব বাবাকে অস্ত্র ধরে হত্যা চেষ্টা করা হয়েছিল খুলনাতে, মুজিব বাবা ভয় করে নাই। মুজিব বাবা ওয়াজে বলেছেন, আমি অস্ত্রের ভয় করি না, আমার হাতের ইশারায় কোটি মানুষ উঠে আর বসে। এই ওয়াজটা ইউটিউবে আছে, দেখে নিতে পারিস। সুমন, তোরা আমি আর কেয়ার করলাম না, তোরা আমি খাইলাম না। তোর টাকা পাবি, টাকা নিবি, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। টাকা না নিলে আমারে মারি ফেলবি, বলছস মারি ফেলিস। আমার কল রেকর্ড আছে, আমার ভিডিও ফুটেজ আছে। তুই আমার দোকানে বসে আমাকে গালিগালাজ করেছিস। আমি আগে 3 জনকে ব্যান্ড করেছি, তারা মাথা নিচু করে হাঁটে। তুইও মাথা নিচু করে হাঁটবি আমি যখন আসল গোবর ফাঁস করব। এখন নকল গোবর ফাঁস করতেছি। এখন আমি ইশারা ইঙ্গিতে কথা বলতেছি। আর একবার যদি উল্টা পাল্টা করো, আমি ডাইরেক্ট অ্যাকশনে যাবো, ডাইরেক্ট কথা বলবো। আমি তোমার জন্য মানহানি মামলা করব, বলে দিলাম। কত টাকার করব সেটা তুমি বুঝতেও পারবা না। আমি যত টাকার মানুষ তত টাকা মানহানি মামলা করব। তোমার বাড়ি বিটা 14 গোষ্ঠীর জায়গা পিছে তুমি আমার মানহানি টাকা পরিশোধ করতে পারবে না। আমার মানের মান যারা বুঝে তারা বুঝে। বুঝলে বুঝ পাতা, না বললে হাটল পাতা। আর বলে আর রহমত ভাই হওয়া দে, বুঝিলি বুঝ, না বুঝিলি তরমুজ। আয় কই দি মাইজি হয় যে বুঝলে বুঝ পাতা, না বুঝিলি তেজপাতা। ইবে মাইঞ্জুর হতা, ইবে কোরআন হাদিসের হতা ন, ইবে নাই উল্টে ফেলাই। বুঝিলে বুঝ পাতা, না বুঝিলি হাটল পাতা, আম পাতা, জাম পাতা, তেঁতুই পাতা, মদার গাছের পাতা, অট গাছের পাতা। মানে দেখো পাতার হতা হইলে হয়ে যাবে বুঝি। ইবে কোরআনের কালাম নয়, হাদিসের বাণী নয়, সহি সিদ্ধা বাণী নয়। হয় নাই, হয় নাই, এখনো 17 মিনিট বাকি। এখনো 17 মিনিট বাকি। আমি তার ইশারা ইঙ্গিতে কথা বলছি। মুজিব বাবা আমাকে বলে দিয়েছে, তুমি তাকে সুযোগ দাও, প্রথমেই অ্যাকশনে যাইও না। তুমি আজকে 22 তারিখ না? হ্যাঁ 22 তারিখ। আর যারা যারা আমাকে মারতে চেষ্টা করতেছো, আমি ইঙ্গিত পাচ্ছি। বাস স্ট্যান্ডে আমাকে অনেকেই মারার প্ল্যান করতেছে, আক্রান্ত করার চেষ্টা করতেছে। খবরদার, খবরদার, দুঃসাহস দেখাবো না। আমি শফিউল আজম, আমি বদি কোম্পানির ছেলে, ইসলাম কোম্পানির খালতো ভাইয়ের ছেলে। ইসলাম কোম্পানি ছিল প্রগতি ডিলারশিপ, গাড়ির একমাত্র ডিলারশিপ চট্টগ্রামে। আমার বাবারও শেয়ার ছিল। আমার বাবা 20-25টা গাড়ির মালিক ছিল। আমার বাবা 50খানি জায়গার মালিক ছিল। উনি মায়ের খেয়ে গেছেন, তারপরে আত্মাহারান দি ওনার মন ছোটো করেননি। উনি বিদেশ গিয়ে ব্যবসা করেছেন। 14 সাল নিয়ে আসছি,
অসুস্থ হওয়াতে 1914 সালেই গলায় বোকাল গড় রাইট বোকাল গড়ে ক্যান্সার হয়েছে। মারা মানে তিনি 5 বছর সার্ভাইভ করেছেন। আমি অবহেলা করিনি। আমি আমার রক্ত পর্যন্ত কিডনি পর্যন্ত বেচার সিদ্ধান্ত নিয়েছিলাম। যাক, আমার চাচারা, আমার ভাই ব্রাদার প্রবাসী যারা আছেন অনেকেই হেল্প করেছেন, দেশে থেকেও অনেকে হেল্প করেছেন। তার বাদেও আমার টাকা খরচ হয়েছে, ওই জন্য আমি কর্যগুলো আমি ওগুলো লিখে রাখিনি। আমার বাবার জন্য খরচ করবো, আমি লিখে রাখবো কেন? আমার বাবা তো আমাকে দুনিয়া দেখাইছে। এখন আমার বাবা আমাকে রুহানি বাবার হাতে তুলে দিয়েছেন সেই কবরের জান্নাতের বাগান থেকে। আমার মা জান্নাতের বাগানে আছে। আমি নিশ্চিত আমার বাবা মার মতো ভালো মানুষ পৃথিবীতে আর নাই, হবে না। সৎ মানুষ, নিজে না খেয়ে অন্যকে খাওয়াইছে, অন্যকে পড়াইছে। মেহমানদারিতে তার কোনো জুড়ি নেই। বদিউল আলম সওদাগর আমার বাবার নাম, বদি কোম্পানি। আপনারা যারা চেনেন তারা বুঝতে পারবেন আমি কার ছেলে। আর তুই শালা তো জানোসই আমি কার ছেলে। তুই রে আমি শালা বলবো, কারণ আমি তোর বোনকে বিয়ে করতে চাইছিলাম, আবার প্রস্তাব দিইনি। আল্লাহ বাঁচাইছে তোর মতো খারাপ লোকের সাথে বিয়ে টিয়ে এগুলা, আত্মীয়তা সম্পর্ক বন্ধন এগুলা খারাপ। আর তুই আমার আমার গ্রুপের লোকও না, তুই অন্য গ্রুপের লোক, বুঝে নিস, অন্য আখিদের লোক, বুঝে নিস। তুই যাকে পীর মানবি, যত কুতুব আনবি, হবে না। আমি লয়ার, আমি রাস্তাঘাটে বসবো না, রাস্তাঘাটে বসবো না। তুই পারলে আমাকে মেরে মেরে বসাইস, আর নইলে আমার স্ট্যাম্প দিয়ে, তোর যদি ইচ্ছে করে যে আমার টাকা আজকেই রাখবে, তোর কাছে স্ট্যাম্প আছে, বুড়ির মাকে বাপ। হ্যাঁ, বুড়ি টুড়ি আমি চিনি না, তুই বুড়ি টাকা দিছিস বলছিস, তুই স্ট্যাম্প করে টাকা দিছিস, তোর সাথে আমার খেলা হবে, বুড়ির সাথে খেলা হবে তোর। আর যদি তুই বুড়িকে বোঝাইতে না পারস, আমাকে বোঝাইতে দিস, আমি বুড়িকে 1 বছর বানাবো, বুড়ির সাথে স্ট্যাম্প করবো, আমি তোর সাথে স্ট্যাম্প ক্যান্সেল করে দিব। তুই আমার মনের ভিতরে কষ্ট দিয়েছিস, আমার বুকে তুষের আগুন জ্বালিয়ে দিয়েছিস। এই শরীফ, হয়েছে কতটা? আমার মনে তুষের আগুন জ্বালিয়ে দিছে না, আমাকে পাগল করে দিছে না। আমি আজকে পাগলের মতো আচরণ করতেছি। এখন আমি 30টা ট্যাবলেট খেয়েছি, মাথার ওষুধ ডবল ডবল খেয়েছি। ওরে হুঁশিয়ারি করে দেন। আপনি কিছু বলে দেন। আমরা মাইজভান্ডারের সন্তান, মুজিব বাবার সন্তান। বলে দেন জবাব। জান্নাত জান্নাম ভয় পাই না। আর তো তোমার হচ্ছে কি তোর বল, নলের বন্দুকের নল, এগুলো তো দূরের কথা। মাইজভান্ডারের সন্তানেরা আজরাইলেরও ভয় পায় না। ঘন্টা ঘুরাইলে খাবি। আমরা মাইজভান্ডারের সন্তান। আমরা আছি। জীবন যেরকম দিতে শিখছি, জীবন নিতেও শিখছি ইনশাল্লাহ। আমরা খেলা জানি। খেলা হবে, আসো মাঠে আসো। আমাদের সাগর যারা না জানে, সাগরকে রাতি নেই। সাগর যারা, 1 ঘন্টা ঘুরাইছে কি সাগর কত যারা হয়েছে? জানি, তারপর সাগর এটা 1 ঘন্টার একটা নাটক হবে, এটা গোড়া দুনিয়া জানবে। আমরা সাগরে যারা জানি, আমাকে হত্যার হুমকি দিয়েছে, সাগরকে রাত দিছি। আমাকে থ্রেট দিচ্ছে। বেশি টেরিবেরি করিস না। আমি জিডি করছি না, আমি এটা স্টেটে টেরিবেরি রেখে করলে দিচ্ছি। টুকুর তোর একটু বলো, বাসন মুশকিল। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তুমি যত বড় হেডে মোলা হও, সাবধান হয়ে আমাদের জন্য যাও। কিছু না। বেশি না শিক্ষা ভালো তুই হয়। কার বললে রেসোস বড়া? ভালো হইলে পয়সা লাগবে না। বন্ধু বন্ধু মান হার ইচ্ছা, কেমন ভালো ভালো বলছি, মন হার ইচ্ছা, হ্যাঁ, মান হার ইচ্ছা, মান তো डर কিনতে পারে না। डर का माँ का बाप है, डर का माँ का बाप है, মাদার ফাকার, ইউ বাস্টার্ড। তুই কি করবি আমার কর, মামলা কর, হামলা কর, বড়া কিরিস আমি কিনে দেবো তোরে 10জন এসে আমাকে হামলা কর, বন্দুক আমি কিনে দিব, আমি বন্দুকের ইয়ে করে দিব তোকে, লাইন করে দিব। আমি উকিল মানুষ,
বন্দুক কার কাছে আছে আমার জানা আছে, ওই জন্য যার কাছে বন্দুক আছে তাকেও ধরাই দিব। সে বন্দুক থাকা সত্ত্বেও আমার প্রতি দুর্বল। ভাই তুই কেন কষ্ট করিস? আজ 5 তারিখ আছে, বাজানো হাজির না, যেটা বলবে সেটা হবে। হ্যাঁ বলি ফেলাই, ঈদ বলি ফেলাই, নাই মিলি হ্যাঁ বলি ফেলাই। হ্যাঁ যাই হোক, তুমি আর ডিস্টার্ব করছো, আমি আর মতো করে যাই, তুমি আর ডিস্টার্ব না করছো, নইলে নইলে এখন গাড়ি ইয়ে করে যাই, খড়ে যাই দুনিয়া। পৃথিবী বহুত বড়, পৃথিবী বহুত বড়। আরে দাঁড়িয়ে কি ডিমের সোনা, ডিমের গোড়া আছে, গোড়া বাংলাদেশে নেটওয়ার্ক আছে ভাই। কি হস হাতে করে বাংলাদেশে নেটওয়ার্ক আছে, সময় দেবে তো বেড়া আর হুমকি দিতে না। আমি বইটি করি মানে রাস্তা গাড়ির মানুষের বইটি মানে আর লাই আইন কত পাবে এখন করি বোধে, তৈলে আইন সারা দিম দে, নইলে সারা দিতাম না। এই মাস পর্যন্ত গত মাস পর্যন্ত সুদ ক্লিয়ার করে দিয়ে আজকে 19 তারিখ আবার সুদ দিম দে, সময় দিয়ে আর নজর দাইস। আইজ তোর কথা কিছু ন হই, আইজ কথা কিছু ন হই, অতর সাথে ন হইস, বালাই 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 যাবি তুই। লাতি হাইতে কুতো হাইতে সাথে মেতার আর কিছু করেন তো পারস। আওয়ামী লীগ এখন কথা তো লম্বর চিন বাদ দে, তুই লাতি কুতো হাইয়ে পিছন না বস ফাইট গুজ, তুই আর নাম এচুস ডিএস নাম এচুস এবার ফতন আছে তো আর লই গেছতে পারাতি গাছি বতি, তুই আর ডিএস নাম এচুস আই ডিএস হাতে যাই আই পিছে দিতাম যাই মাইতার ডর লাগাইস। এখন ইন হয়ে পেলে ইন হইলে কিছু হইতো না, আসল কথা আজ রয়ে গেই গই আরও 1 ঘন্টা সাজ্জুম নেইবে, আর 1 ঘন্টা দ্বিতীয়বার সাজ্জুম নে, এবার প্রথম পারবো এবার তোকে নাম দিবে মোহাম্মদ নোমান ওরফে সুমনকে সতর্কবাণী দিয়ে রে, ইউটিউবে দিবে, ফেসবুকে দিবে, ফেসবুক দিবে, গ্যাসও দিবে, ঘরে দিবে, টিকটকও দিবে। ড্যাম কেয়ার আর বয়স 50,000 করে আমি বিড়ি খাই ধরছি, আয় গাঁদা নহয় বিড়ি খাই দি, মদ নহয় বিড়ি বে মাখরু আয় জানি এত ধর্মীয় জ্ঞান আছে। আর হলজা 80,000 করে আয় হলজা 80,000 করে মাইসি শুধু টিয়া দিতে সমাজ মাইসি শুধু টিয়া আশাঘাত করি আর তুতুন লই দি আর সরি সরি তুই টিয়া আই দিবে যেতাম আর হলে কি পারবে না কুতল আগে তো টেরে চালান না গো, মানুষ তো সামনে নই। আর তো তোমার বাইকে না রাখি, আমি তোমার বাইকে দিলে এখন 1 লাখ টাকা 10 লাখ টাকা মাইকে পরে দিব, এলে মানুষ আছে। হ্যাঁ তো তুই মুইয়ে পোয়ানো আর 30 বছর লেখাপড়া করে উকিল হয়ে রে, তারপরে নাইমি দি মাঠত আর তিন সাইজ ধরে খবরে দিবি। এখন হইতি সতর্কবাণী হইতি মোহাম্মদ নোমান ওরফে সুমন, তুমি দ্বিমুখী শয়তান, তুমি নামও বাংলায় ফেলছো, তুমি দ্বিমুখী। তুমি বাবা ভান্ডারির দরবারে যাও আমাদের সাথে ওরস খাওয়ার জন্য, আবার তুমি এই মাইজ ভান্ডারি তরিকার সরি যাই জিয়ারত করো, গরু গুস্ত টুস্ত নিয়ে নলা চুল টুল দিয়ে ভালো করে মজা করে খাও, এসে বদনামি করো। তুমি আবার হারাদাই মাদ্রাসায় সবাই হইলে খাইতে যাও। আমি তো দুই দিকে যাই না বাবা, আমার বাবা দাদা এগুলো শিখায় নাই, আমার জন্মদাতা পিতাও শিখায় নাই, আমার রোহানি বাবাও আমাকে শিখায় নাই। আমি হলফ করতে বলতে পারি রোহানি বাবা আমাকে এই কথাগুলো বলাচ্ছেন, তোমাকে সতর্ক বলতে বলছেন, আমার অন্তরে এই কথাগুলো নাই, কথাগুলো রোহানি বাবার থেকে আসতেছে। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আমি 1 ঘন্টার এই স্টেটমেন্ট ছাড়বো। এখানে কী পয়েন্টগুলো হচ্ছে, তুমি আমাকে হুমকি দিয়েছো, 1 লাখ টাকা ধার দিয়েছো স্ট্যাম্প করে, 5,000 টাকা করে সুদ নিয়েছো, সাক্ষী আছে, অস্বীকার করতে পারবো না।
তুমি বুড়ির টাকা এনে দিয়েছো নাকি বুড়ার টাকা এনে দিয়েছো নাকি চাঁদের বুড়ির টাকা দিয়েছো আই ডোন্ট নো দিস ইজ নট মাই ম্যাটার দিস ইজ নট মাই সেইং দিস ইজ নট এ ম্যাটার অফ মাই থিঙ্কিং তুমি টাকা বুঝে নিবা আমাকে 2 মাস তোমার মুখের 2 মাস সময় দিলে হবে না ইসলামে যেহেতু লেখা আছে 2 মাস সময় দিবা তুমি সেটা লিখিতভাবে 2 মাস সময় না দেওয়া পর্যন্ত আমি টাকা দিব না দেখো বাবাটা লাড়ার বসে লাড়ার আমি লিখিত সময়টা চাচ্ছি মুখের কথা হয় না কাম মুখের কথা হয় না কাম মুখের কথাই নেই কোথাও মুখের কথা হচ্ছে বায়ুতে মিশে যায় ঠিক আছে কল্লাটা দেখাও না মিয়া আমার মাটি ফেলো মাইসে ছিল মুখের কথা হয় না কাম তোর অনেক কিছু আমার কাছে জানা আছে এগুলো আর মুখ জ্বলাইস না আমার সাথে আপোষ কর আমার কথা শোন আদালতে গেলে এর চাইতে খারাপ হবে তখন আমি 5,000 টাকার উপরে দিতে পারবো না আমি এখন বেতন পাচ্ছি না প্রথমে 5 মাস 2 মাস চাকরি করে আমি আবার ওই অসুস্থ হয়ে গেছি আমার কিডনি লিভার ফ্যাটি লিভার এই খারাপ কোলেস্টেরল আছে আমার কিডনিতে ডায়ালাইসিসের ফার্স্ট স্টেজে চলে আসছে এটা কন্ট্রোল হয়ে থাকলে আমি বেঁচে যাব মুজিব বাবার দোয়ায় আমি ভালো হয়ে যাব আমি পরীক্ষাটা করব এখন তুমি আমার সাথে থেকে খেয়ে আমার বাসায় থাকছো খাইছো কত খাইছো কোনো হিসাব নাই কোনো দিন একটা চা খাওয়াইতে পারো নাই আমাকে বাস স্ট্যান্ডে কোনো বন্ধু বান্ধবে চা খাওয়াইতে পারে নাই অথচ আমার ডেলি 1,000 2,000 টাকা বন্ধু বান্ধবের পিছনে উড়েছি তোদের সুন্দর মুখ দেখে ছলনা আমি বুঝতে পারিনি তোদের ছলনায় আমি বলে গিয়েছি আমি কি তোদের ছলনায় আমি নিজেকে বিসর্জন দিয়েছি তোদেরকে ভালোবেসেছি তোরা আরও যারা আসোস সাবধান হয়ে যা খারাপ করতে চাইলে আমি এইভাবে সবার নামে মোবাইলে ছেড়ে দিব গোটা ওয়ার্ল্ড জেনে যাবে একটু পরে আমার প্রায় এখন 20,000 আমার ফ্রেন্ডস আছে 5,000 ফলোয়ার 5,000 ফলোয়িং 5,000 নতুন ইউটিউবারের মধ্যে এই টিকটকে হয়ে গেছে আমার 1,41,000 কত 28 দিনে তুমি চিন্তা করো 2 লক্ষ মানুষ এটা শুনবে ওদের সাথে আরও কত লক্ষ মানুষের কাছে যাবে যারা অ্যাড আছে চিন্তা করো আমার আর তোমার জন্য মামলা করার দরকার নেই জিডি করার দরকার নেই আমি ডাইং ডিক্লারেশন দিয়ে দিলাম মরে গেলে এটাই আমার মৃত্যুকালীন ঘোষণা হয়ে দাঁড়াবে তুমিও আমার শত্রুর তালিকায় চলে আসছো নিজেকে শত্রু বানিয়ে নিয়েছো তুমি নমনীয় হলে পারতে আমি অসুস্থ বিদায় চাকরি করতে পারছি না আমি আমার ওয়াইফ বোঝে না আমার জ্বালা আমি 2 মাস ধরে ঘরের বাইরে অবস্থান করছি ব্যাচেলর বাসা হোক আমি বন্ধুর বাসায় অবস্থান করছি আমি ঘর ছাড়া হয়েছি কারণ তুমি আমাকে দেখতে পারো না আমি ঘরে ঢুকলেই তুমি গালিগালাজ করো তুমি মাস্টার MA পাস তোমার ভাই অমুক তোমার ভাই তমুক এগুলো নিয়ে পড়ে আছো তুমি দুনিয়ার হাবিজাবি কথা আমার সাথে বললে হবে না আমি সুপ্রিম কোর্টের লয়ার আমি দরকার হলে চাকরি ছেড়ে দিব চাকরি ছেড়ে দিলে একটা মামলা খাবো আমি মামলা চালিয়ে যাব আর কোর্টে ইনকাম করবো ওইদিকে হাজিরা দিব আমার চাকরি বাকরি আর হচ্ছে না আমি রাতে ঘুমাতে পারি না দিনে দেরিতে উঠি আমি চাকরিতে দেরিতে হওয়াতে আমাকে ট্রান্সফার দিছে এই ওয়ার্নিং দিছে লিখিত জবাব দিতে বলেছে নোটিশে জবাব দিয়েছি আমি বেশি কিছু বলবো না অনেক কিছু বলার আছে সমান তুমি সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও আমার সাথে লড়তে এসো না আমি পাগলা কুত্তা হয়ে যাব আমি পাগলা কুত্তা হয়ে যাব আমার বিচার কাউকে করতে দিব না আমি আইনের লোক আইনকে সম্মান করি আমি আইনের মাধ্যমে আমার বিচার করতে হবে রৈত্য সত্য দিয়ে আমার বিচার করা যাবে না আমি তোমার রৈত্য সত্যের সাথে বসবো না যারা নিজেরা মামলা খেয়ে বসে আছে তারা আমার কি বিচার করবে হ্যাঁ আমি তো ওদের বিচার করি ওদেরকে পরামর্শ দিই ওরা আমার কি বিচার করবে তুমি পারলে আমাকে মেরে ফেলো শুকর আলহামদুলিল্লাহ এতক্ষণে হয়তো বুঝে গিয়েছো তোমার গোবর ফাঁস হওয়ার অনেক কিছু বাকি আছে আমাকে আর মুখ জুলাইও না
তুমি ভালো হয়ে যাও।